আজরাইল যখন রূপটা নিতে আসে তখন কেউ জিহ্বায় কামড় মারে, কেউ পায়খানা করে বিছনা বসায়া দেয়, কেউ চোখ দুইটা উল্টায়া দেয়। এই জন্য আমার নবী বলেন সবচাইতে পৃথিবীর পরীক্ষার সময় হলো সাকরাতুল মাউতের কষ্ট। কইলাগের ঘরের দরজায় যখন আজরাইল এসে দাঁড়ায়া যাবে সেই দিন বুঝবেন দুনিয়াতে আপন কেউ নাই। কথা বলেন না ঠিক কিনা? হবে না। এই জন্য 1000 টাকা দিলেও লোভিং করলে একদিন হায়াত রেনু করা যাবে না। জীবনে পাসপোর্ট বহুত রেনু করেছেন, কিন্তু আপনার সে হায়াত রেনু করার কোনো ফ্যাক্টরি নাই। এই জন্য একটা রাইতের বড় দাম আছে। এমনও হতে পারে এই রাত করার উসিলায় পাকে পাঞ্জাতনের উসিলায় আমার আল্লাহ আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানাইতে পারে কি পারে না? এই জন্য আমার বন্ধু কি ভাষায় ওয়াজ করব? আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন বলতেছেন, আমি যখন আমার রবের দিদারে গেলাম আমি তাকায় দেখলাম একটা কবরস্থান। আমি যখন দেখলাম কবরবাসীরে, দেখলাম পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবর। লাইট লাগাইলে কেমন লাগে? কবরের মধ্যে কারেন্টের লাইট লাগাইলে কোনো উপকার হবে না, ওই বিদ্যুতের লাইট দিলে কোনো উপকার হবে না। কবর যদি আলোকিত করতে হয় দুইটা কোয়ালিটি লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আর আমল যদি সুন্দর হয় কবরে যাওয়ার পরে একটা বড় নূরের বাতি তোমার কবরে আলো দিবে। এবার তুমি বলবা কে গো তুমি? আমার কবরটা ছিল অন্ধকারে, কে আয়েশা তুমি আলো বানাইয়া দিলা? ওই নূরটা বলবে আমার ছিল না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই আমলগুলোকে আমার আল্লাহ কবরে পাঠাইছে আলো বানাইয়া। আল্লাহু আকবার বলে। এই জন্য